গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 11টা, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আজকে পূর্ণিমা আর তার সাথে হনুমান জয়ন্তী, সেই কারণে পাশের বাড়িতে পুজো হয়েছে আর সেখান থেকেই প্রসাদটা এসেছে আজকে আমাদের বাড়িতে। তো মা প্রসাদ নিয়ে এসেছে, আমিও গেছিলাম একবার ঠাকুরকে নমস্কার করতে, মেয়েটাকে নিয়ে গেছিলাম। তবে পুজোর শেষ অবধি ওয়েট করতে পারিনি, কারণ বাড়িতে তো কাজ থাকে, সবাই মিলে একসঙ্গে সকালবেলাটা চলে গেলে খুব অসুবিধা হয়ে যায়। সেই কারণে মা গেছিলো সকাল সকালে একটু, আর আমি মেয়েটাকে মাঝপথে মেয়েটাকে নিয়ে একটু দেখা করে এসেছি। আর এখন মেয়ের খাবারটা বসাবো। ফ্রিজ ছাড়া বাইরে একদম সবজি রাখা যাচ্ছে না, দেখলে তো পেঁপেটা কেমন নষ্ট নষ্ট মতন হয়ে গেছে। তবে নষ্ট হয়নি, গরমের তাপে পেঁপেটা একটু পেকে গেছে আর কি। আর বাইরে কোনো সবজি, টাটকা সবজি রাখলেই না পরের দিন সবজিগুলো এরকম নেতিয়ে যাচ্ছে, তাই বেশিরভাগ সবজিটাই ভেতরে ঢুকিয়ে রাখতে হচ্ছে। আর এখানে দেখো আমার মেয়ের সবজিটা কাটা হয়ে গেছে, আর যা যা ছিল মোটামুটি সবই ওকে দিয়েছি। গরমে ঢ্যাঁড়স, লাউ, পেঁপে এসব খাওয়া তো ভীষণই উপকারী। তো আমি এগুলো থাকলেই সব সময় মেয়েটাকে এগুলো খাবারের সঙ্গে দেওয়ার চেষ্টা করি।
ওপরে লেবুটা খুব ভালো